২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন। আবরার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে হাইকোর্ট। এতে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখা হয়েছে। হাইকোর্টের বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার ২রা মে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে বলা হয়, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, নির্মম ও পৈশাচিক। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের স্বার্থবিরোধী চুক্তি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তাকে নিশানা করে। এই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ চকবাজার থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালের ৮ই ডিসেম্বর ঢাকার একটি আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন দেন। রায়ে হাইকোর্ট বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। দৃষ্টান্তমূলক শাস্তি পরে ভবিষ্যতে এই ধরনের অপরাধ রুখে দিতে। রায়ে আরও উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের ভিডিও, মেডিকেল রিপোর্ট, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জন, এদের সবাই বুয়েট ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যাবজ্জীবনপ্রাপ্ত ৫ জন, তারাও হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলে আদালত মত দেয়। আবরারের পরিবারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তার বাবা বরকতুল্লাহ বলেন, আমার ছেলের আত্মা এখন শান্তি পাবে। আমরা আইনের প্রতি আস্থা রেখেছিলাম, আজ তার প্রতিফলন ঘটেছে। অপরদিকে দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা আপিলের কথা জানিয়েছেন। আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে দেশের বিচার ব্যবস্থায় একটি বড় মাইলফলক রচিত হলো। এই রায় ভবিষ্যতে শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে উদাহরণ হয়ে থাকবে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।